শুভ সকাল বন্ধুরা, অনিতাস ডেইলি ব্লগে আজকে আবার নতুন করে শুরু করলাম পুজোর আসনে বসে। এই যে আমি আজকে আমার টিপ পরিয়েছি, ওই দেখো রাধা মাধবকে, কৃষ্ণকে চন্দন দিই তো, কৃষ্ণকে আর রাধাকে দিতে পারি না। কালকে টিপ কিনে নিয়ে এলাম, টিপ পরালাম, খালি কপাল ভালোও লাগে না। আর আমার গোপালকে এখন শয়ন থেকে ওঠালাম, উঠিয়ে এখন পুজো করব। তোমরা সবাই কে কেমন আছো জানাবে। আমার দিনটা আজকে শুরু হলো, আশা করি ভালোই কাটবে। সানডের দিন আজকে সবাই বাড়িতে আছে। চলো পুজোটা সেরে নিই, তারপরে আবার ফিরে আসছি। কি রান্না হবে না হবে সব কিছুই দেখাবো। আজকে আমার রান্না কি কি হয়েছে দেখো। এটা কালকের মাছ ঝাল আছে, ওটা গরম করলাম। এই যে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নতুন আলুর সিদ্ধ। এই যে কালকের ডাল, এটাকে গরম করে নিলাম। আর বিনা মশলার মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। এই যে সকালের আলু তরকারি আছে। আর এইদিকে কালকেরও একটু জিওল মাছ আছে, আর ভাত, অনেক কিছু আছে। টুকটুক 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 করে অনেক কিছুই আছে। এগুলো আগে খাওয়া শেষ হোক। পিউতে গেছে ওর ডগিকে চান করাতে। আর আমার আজকে রোদে বসাও হলো না, রবিবার দিন বুঝতেই তো পারছো, সবার রান্না বান্না সব কিছুই আছে। ওই জন্য আজকাল বসতেও পারিনি। কাপড় ধুতে দিয়েছি, সেই কাপড় আবার এই কাপড়গুলো মিলবো গিয়ে বারান্দায়। চলো তাহলে একটু বারান্দা থেকে আসি। ये हम आए थे, मैं जॉय को लेके आई थी सेक्टर 10 द्वारका मार्केट ग्रूमिंग के लिए। तो यही वाली शॉप है और ये उनके 2 कैबिन्स हैं, पार्लर हैं जहाँ पे वो जॉय है तो वहाँ पे वो ग्रूमिंग हो रही है उसकी। तो आप अगर आना चाहते हो तो आ सकते हो। ये बहुत ज़ोर से उसको ब्लो ड्राई कर रहे थे बिकॉज अच्छे से नहलाते हैं ना। कैसे चल रही है जॉय की ग्रूमिंग, कैसे चल रही है? अच्छा गोल्डन रिट्रीवर की मिक्स है ना? ये गोल्डन रिट्रीवर और लैब्राडोर की मिक्स है। वैसे थोड़ा सा देखा, एक बार के पैर के बाल काट दिए, एक बार थोड़ा साफ कर देता हूँ। हाँ साफ कर लो, उसके बाद अगर लगे तो मैं चले जाऊँगा। सही लग रहा है तुमको? कुछ कुछ गिफ्ट रैप हो गई है। गुड गर्ल, जाओ जाओ। चलो अभी चले क्या जाना नहीं जाना गाना यार, उसको जाने के लिए আজকে একটু ঠান্ডাটা কম আছে। রান্না বান্না সেরে এখন বারান্দায় এসেছি, আবার সেই কাপড় মিলতে এসেছি। প্রজ্ঞানের অফিসের কাপড় আছে, সব ঢালবো। এই দেখো ভর্তি কাপড়, ভর্তি। এই যে ঢালতেই থাকবো, এখন শেষ নাই আমার কাজের। তবে ঠান্ডাটা আজকে একটু কম, সোয়েটারটা বাইরে এলে লাগছে না। চলো এই রুমটা একটু ডাস্টিং করি। দেখবে রুমের অবস্থাটা, টেবিলের বেশি করে কি নোংরা, এই যে কি নোংরা, এগুলো সব সাফ করবো। এই পিউ রুমটা একটু ডাস্টিং করলাম, এই যে সব করলাম। যা ধুলো, আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো এইগুলোর কি অবস্থা ছিল। এই পলিন ঢাললাম, পলিন ঢেলে ঢেলে প্রথম ভিজে কাপড়, তারপরে শুকনো কাপড়, এই করে করে আমি পরিষ্কার করলাম। আরে কি, এই যে কি প্যাডটা,
এটা যে কি নোংরা ছিল আমি কি করে বোঝাবো, আমি তখন ভিডিও করি নাই। তো সব সাফ করলাম। চলো ঠিক আছে, এখন কাজ করতেও মনটা শান্তি হবে। এখন আমি এখান থেকে কারি পাত্তা নেবো, চিড়ের পোলাও খাবে সবাই বলছে, তো কারি পাত্তা তুলে নিলাম। এই যে নিজের গাছের কারি পাতা, বাস এটা দিয়ে চিড়ের পোলাও করবো। সুন্দর লাগছে না বাইরেটা? আমি ক্রিসমাসের জন্য সবাই আবার লাইট জ্বালিয়েছে, কত সুন্দর লাগছে বাইরেটা। এই যে আমি পেঁয়াজ কাটবো, একটু রসুনও দেবো, এই যে চিড়ে ভিজিয়ে রেখেছি, সঙ্গে মনে করছি একটু ফুলকপি দেবো, গাজর দেবো, ওগুলো কাটি আগে, তারপরে আমি দেখাচ্ছি কীরকমভাবে করে। এই যে এখন আমি চিড়ের পোলাও করব। তেল দিলাম, তেল দিয়ে অল্প তেল দিয়েছি, ডাক্তারে খেতে বলেছে অল্প করেই দিয়েছি, দিয়ে কারি পাত্তা দিলাম, তারপরে ফুলকপি আর গাজরটা একটু ভেজে নিয়ে একটু সাইড করে তারপরে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা দেবো। এই যে এটাকে জায়গা করে নিলাম, পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো। এখন দেখে দেখেই করবো, ভালো হবে আশা করি। একটু ঢেকে দিই, কেননা কম তেলে করছি তো, একটু ঢেকে দিই। এই যে কেমন লাগছে দেখতে, এটা কমেন্ট করে প্লিজ জানাবে। আমার চিড়ের পোলাও রেডি, এখন আমি সার্ভ করব সবাইকে, তারপরে হবে কফি ইয়া তো চা। আমি লাগতে দেখি, খেতে নিশ্চয়ই ভালোই হবে যেমনভাবে বানিয়েছি। এই তো চিড়ের পুরো ফাইনাল লুক, কি সুন্দর লাগছে। এখন প্রজ্ঞানও একটু একটু হালকা মশলা খেতে পারবে। মশলা তো দিই না, একটু তেল দিয়েছি, ওই যাই হোক, আগে তো একদম তেল দিতাম না, এখন সেই তেলটা এখন দিই, অল্প দিই। তাও কপিটা কোনো রকম করে ঢেকে ঢেকে ভাজলাম, কপিটা পিউ ভালোবাসে, আমিও ভালোবাসি, তো সেই জন্য ফুলকপি গাজরটা দিলাম। দেখো কত সুন্দর লাগছে। তোমরাও সানডে ইভিনিং এনজয় করো না মেয়ে? বাস আমরা করি এটা খাওয়ার পরে, তারপর আমরা এখন কফিও খাবো, নিশ্চয়ই কফি খাবো এখন। আজকে সকালবেলা বিকেলে তো মালাই নেই, কারণ আমি সত্যি কথা বলে দিই, আজকে মালাইটা আমি রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। পুরো মালাইটা আজকে আমি লোভ সামলাতে পারলাম না, এতটা মালাই এসে দেখছি না না সসপ্যানের যেটা, ওটাও তো অনেক হয়, সসপ্যানে চাকা হয়ে বসেছিলাম, আর এলাম এসে দেখছি চাকা হয়ে বসে আছে। লোভে পাপ পাপে মৃত্যু, কিচ্ছু করার নাই রে, আমি একদম রুটি দিয়ে খেয়ে নিয়েছি। চলো খা লিয়া তো রিগ্রেট মত করো, আমরা এটা এনজয় করি এবার। চিড়ের পোলাও খাওয়ার পরে আমরা এখন গরম গরম কেক, এই যে গরম করলাম, মিল্ক টি আর এই যে চা। পারফেক্ট। এই যে এইদিকে আমার কেক, আর এদিকে পিউ বানিয়ে দিয়েছে কফি। এখন আমরা কফি এনজয় করি, কেক এনজয় করি, চিড়ের পোলাও খেলাম, তারপরে আসছি রাত্রে মনে হয় আলু মেথি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি সব কিছু দিয়ে পরোটা ডিনার, আর তার সঙ্গে কিছু চাটনি ফাটনি হবে। দেখি প্রজ্ঞানকে খেতে অ্যালাউ করেছে, তা তার জন্য কম তেল দিয়ে একটু বানিয়ে দেবো, আশা করি ভালোই হবে, দেখা যাক, সেটাও তোমাদের দেখাবো। কারণ চাটা তো খেয়ে নি। মেথি আলু পেঁয়াজ কুচি করছি, ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে পরোটা হবে, পরোটা
গরম গরম পরোটা, পরোটা তেল ছাড়া अच्छा दिए আর মাখন দিয়ে, दही होती লো ফ্যাট মাখন দিয়ে, একদম নিউট্রালাইট বাটার দিয়ে, আহা দারুণ হবে। আজকে সানডে কোয়াইট রিল্যাক্সিং ছিল, বাস জয়কে নিয়ে যেতে হয়েছিল আমাকে। গুড। ধনে পাতা, মেথি, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা আর কি রসুন সব একসঙ্গে মিক্স করে ওটাকে একটু ভুনে তারপরে এই পরোটাটা হবে আজকে। দেখি কিরকম, আমি তো নানান রকমের এক্সপেরিমেন্টই করতে থাকি চাই, এটা দেখি কেমন হয়। খালি মেথির পরোটা তো হয়, কিন্তু এটাও দেখি, লেটস সি। এর উপরে বাটার দিয়ে দেয়। শীতের সময় এরকম পরোটা খেতে আহা হা হা হা, কি স্বাদ। এরকম করে মিক্স করে পরোটা করে দেখবে তোমরা, এর মধ্যে কত রকম যে ভিটামিন আছে তার ঠিক নেই। মেথি শাক যাবে পেটে, আলু যাবে পেঁয়াজ যাবে, রসুন যাবে, ধনে পাতা যাবে। মশলা তো কিচ্ছু দিই না, কাঁচা লঙ্কা দিয়েছি খালি একটু, প্রজ্ঞান খাবে তো ওই জন্য। কেমন লাগছে তোমাদের দেখতে? ইয়ামি, তোমরা একটু বলবে। আর এই যে আমি একটা স্টাফিং করে রেখেছি, কতটা স্টাফিং বিশ্বাস করতে পারবে এটার মধ্যে কতটা স্টাফিং আছে। আর আমার নাম সে বিললে পরে এটা বেরোয় না। এই যে এটা হয়ে গেল, পিওর বাবাকে দিয়ে আসো, ততক্ষণ আর একটা করি। এটার মধ্যে একটু নিউট্রিলাইট বাটারও দিয়ে দিই, তাহলে আরোই মজা আসবে খেতে। ফ্যাট ফ্রি তো বাটারটা, তো এটা দিলে আরও ভালো লাগবে। এটা দই, সরষে কা শাক আর পরোটা। এটা হচ্ছে মিল, ফুল মিল। এই যে এইভাবে স্টাফিংটা তাহলে বেরোবে না, এইভাবে হাত দিয়ে আরামসে এমনি করে দাবিয়ে তারপরে হালকা হাতে এমনি করে বেলনা দিয়ে বেলে নিতে হবে, তাহলে স্টাফিংটা ঠিক থাকবে ভেতরে। যতই স্টাফিং করা হোক এমনি করে করলে পরে স্টাফিংটা বেরোবে না। তেল একটু দিয়েছো? একটু দিয়েছি, কিন্তু নিচে তো দিই না, উপরে দিয়েছিলাম। বাহ, দেখ এদিকে তো দিই নাই, ওইদিকে দিয়েছিলাম বলে। মাম্মি দ্য শেফ। আজকে যা পরোটাটা হয়েছে না, আমি বানিয়েছি বলে না, খুব টেস্ট হয়েছে। সব রকম সবজি মিক্স করে তোমরা এমনি করে ট্রাই করো, দারুণ লাগবে খেতে। ওর বাবা তো 1.5খানা খেলো, যেখানে 1খানা পরোটা খায় না, 1.5খানা খেয়েছে আজকে। তো তার সঙ্গে যদি একটু মাখন লাগিয়ে একটু যদি দই হয়, আহা হা হা হা, জমেই যাবে। ঠিক আছে, টক দই, মিষ্টি দই না। আর আমি তো টক দই এমনিই ভালোবাসি, চিনি ছাড়া, নুন ছাড়া, এমনিই ভালোবাসি। তোমরা এমনি করে ট্রাই করে দেখবে, আমি যেরকম প্রসেসে বানিয়েছি। দারুণ। তো আজকের মতন এইখানেই রাখছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আবার আসবো ফিরে আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। গুড নাইট। खाने वाली कब खाएगा तू?